আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটু সময় পেলাম আসলে ভিডিও করার। তো চলেন, আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে সবাই এখন একটা জিনিস নিয়ে খুবই ভীত যে এআই চাকরি খেয়ে দিবে, হ্যাঁ? তো আবার অনেকে বলে যে এআইকে টুলস হিসেবে ইউজ করতে, হ্যাঁ? তাহলে যারা আসলে বর্তমানে এআইদের টুলস মানে এআইকে টুলস হিসেবে ইউজ করতে পারবে না, তারা ঝরে পড়বে। বিষয়টা স্বাভাবিক। তবে কেউ আসলে দেখায় না যে কিভাবে এআইটাকে টুলস হিসেবে আপনি ইউজ করবেন, হ্যাঁ? তো চলেন আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটা শর্ট ভিডিও দিব। আহ, তো এইখানে আমার ক্লায়েন্ট হচ্ছে কিছু ইমেল টেমপ্লেট বানাতে দেয় ডিজাইনের জন্য। তো টোটাল 7টা ইমেল ব্যানার আছে এখানে বানানোর জন্য। তো প্রত্যেকটা ইমেল টেমপ্লেটের জন্য আবার আপনার ভেতরে সেকশন প্রায় 4-5টা করে আছে। কোনোটার মধ্যে 6টাতে আছে, এইটাতে আবার দেখলাম যে 9টা আছে। তো দেখা গেছে এতগুলা ইমেল টেমপ্লেটের আবার একটা ডেডলাইনও ছিল। তো সব মিলে চিন্তা করলাম যে এইটাতে এবি টেস্টিং করা যায়। তো প্রথম যে ইমেল ব্যানার এইটা আমি নিজের কনসেপ্টে করার ট্রাই করছি, সেকেন্ডটাও নিজের কনসেপ্টে করার ট্রাই করছি, কিন্তু পরেরগুলো হচ্ছে আমি এআই এর হেল্প নিছি, যেটা সবাই বলে হচ্ছে এআই টুলস কীভাবে ইউজ করবেন সেই বিষয়টা। তো আমি যদি আমাদের ফিগমাতে যাই, জিনিসটা এই ডিজাইনগুলো ফিগমাতে তুলতে হয়েছে। তো এই যে আমি প্রথম যে ব্যানারটা করছি এইটা হচ্ছে নিজের কনসেপ্টে করা। তো দেখা গেছে এটাতে আমার মোটামুটি ভালো একটা সময় গেছে, 1 থেকে 1.5 ঘন্টা চলে গেছে, হ্যাঁ। আর সেকেন্ড যেটা এইটাও নিজের কনসেপ্টেই করা, কিন্তু ছবিটা এআইতে জেনারেট করা, এইটা কালেক্ট করা গুগল থেকে, এই কনসেপ্টগুলো হচ্ছে নিজের করা, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। কিন্তু পরে দেখলাম যে না, এভাবে করলে আসলে ডেডলাইন আমি মিস করব। তো তখন করলাম কি, আমি এআই এর হেল্প নিলাম, মানে এআই টুলস কীভাবে ডিজাইন ইন্টিগ্রেট করে সবাই, এই বিষয়টাই আর কি। তো দেখা গেছে আমি প্রথমে হচ্ছে চ্যাট জিপিটিতে গেলাম, তাকে হচ্ছে মেইলটা দিলাম, ওকে বলে দিছি আমি যে মেইল টেমপ্লেট জেনারেট করতে ডিজাইন। তো সে হচ্ছে আমাকে এরকম একটা ডিজাইন জেনারেট করে দিছে, হ্যাঁ। তো আমি যদি ফিগমাতে আবার যাই, দেখেন কাইন্ড অফ এইটা হচ্ছে আমার এআই থেকে জেনারেটেড, ওকে। তো এইখান থেকে আমি কনসেপ্টটা যখন নেওয়া শুরু করলাম তখন দেখলাম আমার টাইমটা অনেক কমে আসতেছে। অনেকে বলে না যে কীভাবে এই টুলস ইউজ করে আপনার কাজকে সময় তাড়াতাড়ি কনভার্ট করবেন, মানে সময়কে কমায় আনবেন, এইখানে হচ্ছে সেই বিষয়টা। দেখেন আমি কিন্তু কাইন্ড অফ সিমিলার কনসেপ্টই রাখার চেষ্টা করছি, কিন্তু হিউম্যান টাচ যেটা মানে নিজের যে কনসেপ্ট সেটাও কিন্তু অ্যাপ্লাই করছি। তবে এই কনসেপ্টটা থেকে এই কনসেপ্টটা জেনারেট করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগে না, কিন্তু যদি আমি এই কনসেপ্টটা নিজের মাথা থেকেই বের করার চেষ্টা করতাম সেক্ষেত্রে কিন্তু আমার সময় অনেক বেশি লাগতো। তো এআইয়ের ম্যাজিকটাই আসলে এইখানে, যে আপনাকে কীভাবে হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করবে। এই আসলে চাকরি খাবে বিষয়টা এমন না, সে আসলে মানে হেল্পিং হ্যান্ড বলা যায়, অ্যাসিস্ট্যান্ট। তো দেখেন আমি কিন্তু কনসেপ্টটা এখান থেকে জেনারেট করার চেষ্টা করছি। আবার যদি আমি এইটা করি, এইটারও কিন্তু সিমিলার কাইন্ড অফ আমি এআই থেকেই প্রথমে কনসেপ্টটা জেনারেট করছি, কারণ কীভাবে কনসেপ্টটা জেনারেট করবো এটা ভাবতেই কিন্তু অনেক সময় লাগে। তো দেখা গেছে এই কনসেপ্ট থেকে এই কনসেপ্ট জেনারেট করছি, ক্লায়েন্টও মোটামুটি ভালোই ফিডব্যাক দিছে, তারাও হ্যাপি। লাস্টের যে ইয়াটা এইখানে কিন্তু দেখেন আমি ওকে হচ্ছে যে আমার যে মেইল টেমপ্লেটটা ছিল এটা যদি আমি আপনাকে দেখাই আবার, এইটা। তো প্রথমে হচ্ছে সে আমাকে এরকম একটা কালার কনসেপ্ট দিছে, হ্যাঁ। তো আমি তো এইটা হচ্ছে আমার ব্র্যান্ড কালারের সাথে যায় না। পরে হচ্ছে আমি তাদেরকে আমার কালার কোডের হেক্সা কোড দিছি আমার ব্র্যান্ড কালারে। তো তারা হচ্ছে এই ইমেজটা আমাকে চ্যাট জিপিটি দিল আর কি। তো সেইখান থেকে হচ্ছে আমার এই কনসেপ্টটা জেনারেট করা। দেখেন সিমিলার কাইন্ড অফ বলা যায়, কিন্তু এখানে আসলে নিজের কনসেপ্টও কিছু জেনারেট করার ট্রাই করছি। তো বিষয়গুলো হচ্ছে কি, ধরেন এআই এর যে ব্যাপারটা এইটা ঠিক এইভাবেই হচ্ছে আপনাকে হেল্প করবে। তো এআই টুলস আসলে ইউজ করতে জানতে হবে, কিভাবে আপনার কাজকে তারা সহজ করে দিছে, সময় কমায় দিছে একটা কাজের জন্য, এই বিষয়গুলো বুঝতে হবে। আসলে ইন্ডাস্ট্রিতে সবাই ইউজ করে যে যার মতো করে, কিন্তু মানে বিষয়টা অনেকে দেখায় অনেকে দেখায় না। আমি যেভাবে কাজ করি এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি হচ্ছে বিষয়গুলো আপনারা ভালোভাবেই নিছেন পজিটিভলি। আশা করি সবাই একটা জিনিস জানতে পারলেন, শিখতে পারলেন।
যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনার মাধ্যমে আরও কয়েকজন জানতে পারবে, শিখতে পারবে। এই তো তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।